নমস্কার, অর্গানিক কনভার্সন আমরা প্র্যাকটিস করছি। আমাদের ফার্স্ট কোশ্চেনটা দিয়েছে এটা, তো তুমি একটু ভালো করে দেখো এর আগের স্টেপে কি ছিল। এর আগের স্টেপে ছিল CH3টা ছিল না। CH3 না থাকলে কেমন দেখতে হবে না, CH3 C ডাবল বন্ড ও H, আর যে CH3টা ছিল না সেই জায়গাটা আমি কি লিখবো, CH3 MgCl ড্রাই ইথার, তারপরে স্টেপে ওয়াটার হাইড্রোলিসিস। এখন দুটো কার্বনে চলে এলো, এখানেও দুটো কার্বন, এখানেও দুটো কার্বন। তো দুটো কার্বন থেকে দুটো কার্বনে যেটা কি লাগবে আমার কাছে লাগবে কপার 300 ডিগ্রিতে হিট, কারণ এটা অ্যালকোহল রয়েছে, এটা অ্যালডিহাইড আছে। নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনটার দিকে তাকিয়ে দেখো আমাকে কি করতে হবে। CN ছিল মানে তার আগের স্টেপে কি ছিল, CH3 CH2 CH2Cl ছিল। Cl ছিল মানে তার আগের স্টেপে কে ছিল, CH3 CH2 CH2OH ছিল। ঠিক আছে, তাহলে এই কম্পাউন্ডটাকে যদি আমি SOCl2 দিই তাহলে CH3 CH Cl CH3 হবে। তারপর যদি আমি এটাকে অ্যালকোহলিক KOH দিই তাহলে CH3 CH ডাবল বন্ড CH2 হবে। এবার আমি কি করতে চাইছি, আমি যেটা করতে চাইছি লাস্ট কার্বনে OH গ্রুপ আনতে চাইছি। তো লাস্ট কার্বনে OH গ্রুপ আনবার প্রসেসটা কি, হাইড্রোবোরেশন, B2H6 H2O2 NaOH দিলে লাস্ট কার্বনে OH গ্রুপ চলে আসবে। ক্লিয়ার? তো এই হলো পুরো কনভার্সন প্রসেস। কোশ্চেন নাম্বার 3-তে আসছি। কোশ্চেন নাম্বার 3-তে খেয়াল করে দেখো এখানে কটা কার্বন আছে, 3টে কার্বন। এখানে কটা কার্বন আছে, 2টো কার্বন। তার মানে কার্বন কমাতে হবে। তো কার্বন কমানোর জন্য আমাকে কি করতে হবে, প্রথমে এটা যে অ্যালকোহল আছে এটাকে যদি আমি KMnO4 দিই, KMnO4 দিলে CH3 CH2 C ডাবল বন্ড OH হবে। তারপর এটাকে আমরা কি করব, আমরা এটাকে অ্যামোনিয়া দিয়ে হিট করলে CH3 CH2 C ডাবল বন্ড NH2 হবে। রাইট? এবার কার্বন কমানোর জন্য আমরা কি করব, ব্রোমিন আর KOH দেবো। তাহলে ব্রোমিন আর KOH দিলে কি হবে, CH3 CH2 NH2, কারণ আমার কাছে CO গ্রুপটা চলে যাবে। এবার NH2 গ্রুপটায় কি করব, OH করব। তার মানে কি করব, NaNO2 HCl 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, অথবা আমরা HNO2 দেবো। দিলে কিরকম হবে, CH3 CH2 OH হবে। রাইট? তো এবার এইটাকে কি করব, দেখো কটা কার্বন, দুটো কার্বন, দুটো কার্বনের অ্যালকোহল, দুটো কার্বনের অ্যাসিড। তা দুটো কার্বনের অ্যালকোহল, দুটো কার্বনের অ্যাসিড মানে কি, সেটা আমার কাছে KMnO4 দিতে হবে। তো অ্যালকোহল চ্যাপ্টারের উপর আমরা কতগুলো কনভার্সন দেখলাম। আরও কনভার্সন আমাদের প্র্যাকটিস করতে হবে যাতে এক্সামগুলোতে আর সুন্দরভাবে আমরা দিতে পারি। ধন্যবাদ।